হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদের আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে অনেক দিন বাদে মাফিন মেবেলের মমি অনিতা আসছে। আমরা আজকে দেখা করব। আজকে 2-3 দিন ওরা থাকবে, তো এই 2-3 দিন যা যা করলাম তার অল্প অল্প ক্লিপিং পুরোটাই ব্লগে থাকবে। এখন আমি আপাতত যাচ্ছি, বেরোচ্ছি। আমরা একটা নেল স্টুডিওতে যাব, সেখানে ও আমার জন্য মিট করছে। ও এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ওখানে পৌঁছাচ্ছে। চলো ব্লগটা শুরু করা যাক। এই 2-3 দিন যা যা করলাম পুরোটাই আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে। আমি এখন ফাইনালি স্টার্ট করছি। আমার এখান থেকে মুকুন্দপুর অবধি যেতে আধা ঘন্টা লাগবে। ও অলমোস্ট পৌঁছে গেছে। অলমোস্ট আমাদের 8 মাস পর দেখা হবে। অলমোস্ট আফটার 8 মান্থস পর ও কলকাতা ব্যাক করেছে ফর জাস্ট 2-3 ডেজ। তো এই 3 দিন আমরা পুরো প্যাকড আপ প্ল্যান। ফার্স্টেই যেটা দিয়ে স্টার্ট করেছি সেটা হচ্ছে আমরা মুকুন্দপুরে একটা নেল স্টুডিওতে এসেছি আমাদের নেলটাকে একটু সুন্দর দেখানোর জন্য। আর তারপর এখান থেকে ক্যাফে যাব, শপিং করব, প্রচুর প্ল্যান রয়েছে। অল্প অল্প করে ক্লিপিং নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভ্লগিংয়ের জন্য নয়, আমি চেয়েছি যে এই মোমেন্টটা ক্যাপচার করে রাখতে, যাতে এটা আমার কাছে পুরো স্টোর থাকে। আর এখানে নেল স্টুডিওতে বসে বসে দুজনে গল্প করছি। খুবই অল্প অল্প ক্লিপিং নিয়েছি, ভ্লগটা দেখলেই বুঝতে পারবে, খুবই র্যান্ডম, জাস্ট ক্যাপচার করার জন্যই। এখানে আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে, এটা হচ্ছে পাটুলিতে। আর এখানে সুনৃতাও আসবে। ও তো চলে গেছে ব্যাঙ্গালোর, তো দুজনে দু প্রান্তে, আমরা তিনজনে তিন প্রান্তে। প্রচুর চুটিয়ে মজা করেছিলাম যখন একসাথে থাকতাম, আর এখনও যখনই একসাথে হই পুরো সেম ভাইবই কাজ করে। তো পাটুলির এই ক্যাফেটাতে আমরা এখন কিছু খাবার অর্ডার করেছি। সকাল থেকে কেউ খায়নি, অনিতা এসেছে সোজা এয়ারপোর্ট থেকে। আর আমি এখানে এখন অসম্ভব খিদে পেয়েছে, অপেক্ষা করছি আমরা সুনৃতার জন্য। সুনৃতা এখানে পৌঁছে গেলে তিনজন একসাথে কিছুটা টাইম স্পেন্ড করবো। আমি তো স্কোয়াশ হয়ে গেলাম। তো স্কোয়াশ করার জন্য এসেছি। My goodness, you're glowing. Let me look at your face. পাগলা হয়ে গেছে। অ্যান্ডি, মাফিন কোথায়? মাফিন কই? কই মাফিন? মেবলু কই? বললেই দেখ না, কেমন ঘুরছে দেখ। ওরে বাবা রে। হ্যাঁ, আমি তোমার কাছে উঠবো, তোমার কাছে উঠবো। আমি হচ্ছি, বুঝতে পেরেছি, আমি মতো হয়ে গেছি, মতো। ও তো ও তো হ্যাঁ, সব জানে, ও জানে সবই। মাইলোকে ডাক, ওদিক থেকে আর যাবে, দেখ চলে এসছে। দাদা এসেছে যখন আমি আসবো না কেন? এরপর নেক্সট ডে, এটা আবার নেক্সট ডে ক্লিপিং। সকালবেলা আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে সাউথ সিটি মল। সাউথ সিটি মল থেকে একটু কিছু শপিং করব, উইন্ডো শপিংই বেসিক্যালি। আর তারপর ওখান থেকে আবার সুনৃতাদের ফ্ল্যাটে আসব, সেখানে সুনৃতাদের সাথে একটু দেখা করব। এটাই আজকের প্ল্যান মোটামুটি। আর মাঝখানে তো খাওয়া দাওয়া থাকবেই। এই লাস্ট 3 দিন, রাদার 2.5 ডেজ পুরো প্যাকড আপ আইটেনারি ছিল। আমরা শপিং করেছি, ক্যাফে হপিং করেছি, ঘুরেছি, প্রচুর প্রচুর উইন্ডো শপিং করেছি। আর নেল স্টুডিওতে নেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্ট থেকে এসে কোনো রকমে, মানে ফ্লাইট
ডিলে হয়ে গেছিলো, তাও সেটা করেছি, মানে যা যা করা যায়। মেন যে রিজনে আমরা সবাই ইউনাইটেড হয়েছিলাম সেটা হচ্ছে সুনৃতার মেয়ের মুখে ভাত ছিল, কিউটি পাই, ওর জাস্ট 6 মাস বয়স, তো আমরা তার জন্য ইউনাইটেড ফাইনালি হতে পেরেছি এতদিন পরে। এখানে এখন সাউথ সিটিতে আপাতত আমরা লাঞ্চ করছি, আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে একটু উইন্ডো শপিং করব, আর কিছু টুকটাক কেনাকাটি করার আছে সাউথ সিটিতে, সেগুলো করব। শপিং করতে যাচ্ছি শপিং করে ফেলেছি হ্যাঁ, আরেকটা ট্রানজিটে আছে। এখন রেডি হয়ে পড়েছি, আমি বেরোবো, যাচ্ছি হচ্ছে সুনৃতার মেয়ের মুখে ভাতে, আমি অনিতা দুজন বেরোবো, আর ওখানে গিয়ে আবার একটু ক্লিপিং নেওয়ার চেষ্টা করব যদি ভিড় না থাকে, আর তারপর আবার দেখা হচ্ছে। দুদিন আমি অনিতাকে ঘুরিয়েছি, এবার আজকে আমি বলেছিলাম যে আমি আজকে রেডি হব, হিল পরবো, তাই জন্য তুই তোর গাড়িটা চালা। ও তো আমার থেকেও বেশি রেডি হয়ে এসছে, শাড়ি টাড়ি পরে। ম্যাডাম এখন আমাকে নিয়ে যাবে সুনৃতার বাড়ি, এখান থেকে হার্ডলি 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। ম্যাডামকে দেখো, হিরোইন গাড়ি চালাচ্ছে, হিরোইন সোয়াগ। পৌঁছে যাবো, এক্ষুনি পৌঁছে যাবো, ওখানে গিয়ে ব্লগ করা সম্ভব না, আমরা একটু জার্নিতে করে নিচ্ছি। সুন্দর এরকম একটা ব্যাকড্রপ হয়েছিল। আমরা এখন এখানে খাওয়া দাওয়ার জন্য বসছি, 3টে মতো বাজে প্রায় ঘড়িতে, আর এখানে 3 জন একসাথে বসেছি, ভিডিও হচ্ছে। একদমই পুরো ওয়েডিং ফটোগ্রাফার হয়ে গেছি। হ্যাঁ, খাওয়ার সামনে ঠিক কি খাওয়াচ্ছে রেকর্ড করে নিচ্ছি। আমরা যখন সবাই একসাথে থাকতাম, আমাদের একটা পুরো গ্যাং বেরোতো এরকম নাইট ওয়াক করতে। আমরা প্রায় 4-5 জন ছিলাম, তাদের প্রায় 7-8টা ডগ নিয়ে সবাই একসাথে বেরোতাম। তো এই টাইমগুলো আমি সত্যিই খুবই মিস করি, কিন্তু কি আর করা যাবে, সবাই নিজের নিজের দরকারের জন্যই অন্য অন্য সিটিজে শিফট হয়েছে। তাও যেটুকু টাইম পাওয়া যায় আমরা চেষ্টা করেছি, যা যা করতাম ওর মিসও হয়ে গেছিলো, সেগুলো সব মেমোরিজ করে ক্যাপচার করার জন্য একটু একটু ব্লগ করেছি, আর অনেক ছবি তুলেছি। এইটাই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো জানিও। খুব শিগগিরই পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।